হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হলো পায়রার চোখ দেখে আপনারা কি বুঝতে পারবেন যে পায়রার মধ্যে কি আছে না আছে। তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি জাস্ট এঁকে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখলে আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকেন। একটা পায়রার চোখ দেখে আপনারা কত কিছু আইডিয়া করতে পারবেন একটা পায়রার ভিতরে। তো পায়রাকে আপনারা চিনতে গেলে পায়রার অনেক কিছু জানতে হয়, তো ওইগুলো আপনাদের জানার চেষ্টা করবো। তো দেখতে থাকেন। তো আপনাদের আমি এঁকে দেখানোর চেষ্টা করছি যে একটা পায়রার চোখের মধ্যে কোন জিনিসগুলো থাকে আর কোনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পায়রাটা এরকম। আপনারা আশা করি আপনাদের পায়রার মধ্যে এই জিনিসগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যে জিনিসগুলো বলে দিচ্ছি ওগুলো আপনারা খুব সহজে শিখে যেতে পারবেন পায়রার চোখের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে। তো প্রথমে দেখাচ্ছি, এখানে 5-6টার মতো পয়েন্ট আছে। তো এইটা হলো চোখের পাতা। এটা কিন্তু চোখের ভিতরটা না, এই যে চোখের ভিতরটা না, এটা কিন্তু চোখের মানে ভিতরের অংশ। এটা হলো চোখের পাতা, যেটা হলো চোখের পাতা, যেটা হলো কিছু পড়লে যেমন আমরা চোখটা বুঝে নিই সেই পাতা। এইটা যদি এই যে চোখের পাতাটা যদি সরু হয়, এই চোখের পাতা যদি সরু হয় এই পায়রার, তাহলে বুঝবেন এই পায়রাটা প্রচণ্ড চঞ্চল পায়রা আর প্রচণ্ড ছটফটে পায়রা। এই পাতাটা যদি সরু হয় তাহলে বুঝবেন এটা প্রচণ্ড ছটফটে পায়রা আর প্রচণ্ড মানে ভালোভাবে আছে পায়রাটা। আর এই পাতাটা যদি মোটা হয়, ধরেন এই পাতাটা চোখের পাতাটা এরকম সরু, আর এটা হলো এরকম মোটা টাইপের, মোটা আর এরকম টেরা বেঁকা। আর সরু মোটা হলে বুঝবেন এটা প্রচণ্ড লেজি পায়রা, মানে দুর্বল পায়রা। এর মধ্যে অনেক খামতি আছে, যার কারণে পায়রার পাতা মোটা হয়ে গেছে চোখের পাতাটা। যদি এটা মোটা হয় আর টেরা বেঁকা হয়, আর যদি মানে টেরা বেঁকা আর যদি মোটা হয় তাহলে ভাববেন এটা লেজি পায়রা, আর এটা বেশি ভালো না, এটা খুবই খারাপ পায়রা। আর চোখের পাতা যদি এরকম একদম সরু পাতা হয়, পুরো গোল হয় চোখের পাতাটা, পুরো গোল, আমি তো ভালোভাবে দেখাতে পারছি না। যদি পাতাটা গোল হয় তাহলে বুঝতে পারবেন এটা খুবই ভালো পায়রা, প্রচণ্ড ছটপটে পায়রা। আর মোটা হলে ভাববেন এটা খারাপ পায়রা, আর এটা লেজি পায়রা। এর মধ্যে অনেক সমস্যা থাকে, যার কারণে পায়রার চোখের পাতা মোটা হয়ে যায়। আর চোখের পাতা পাতলা থাকলে সেটা কিন্তু খুবই ভালো পায়রা মানা যায়। এবার গোলা পায়রাও চোখের পাতা পাতলা হয়, তো তার মধ্যে আপনার ভালো পায়রা চোখের পাতা পাতলা হবে, গোল হবে। তো এইটা আপনি বুঝতে পারলেন চোখের পাতা যদি এই যে পাতাটা, যেটা আমরা যেমন পাতা বুঝে নিলাম, পায়রাও যেমন চোখের পাতা থাকে, সেটা যদি পাতলা হয়, গোল হয়, পুরো এরকম গোল হয়, তাহলে বুঝবেন এটা খুবই ভালো ভালো পায়রা, ছটপটে পায়রা। এবার পায়রার জাতের উপর নির্ভর করে সেটা কোন পায়রা। তো ওটা আপনাদের বলে দিলাম, চোখের পাতা যদি মোটা হয় তাহলে সেই পায়রা নেবেন না, সেই পায়রা খারাপ বেরোবে। আর যদি পাতা গোল হয় পুরো আর পাতলা হয় তাহলে বুঝবেন এটা প্রচণ্ড ছটপটে পায়রা। তো এই পাতা জিনিসটা তো বুঝতে পারলেন। তারপরে দেখাচ্ছি এই পাতার ভিতরে, মানে দেখাচ্ছি দেখেন, এই যে চোখের পাতার ভিতরে যে এবার মনির যে এইটা, মানে পায়রার ভিতরে আপনার চোখের ভিতর দেখতে পারবেন যে এইটা 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 দেখাচ্ছি এইখানে। এই যে এইটা হলো পায়রার চোখের ভিতরে, মানে পাতার ভিতরে যে চোখের অংশটা, এইটা এই জিনিসটা, এটা হলো হেলথ লাইন, পায়রার হেলথ লাইন এটা। এইটা যদি একদমই পাতলা হয়, ধরেন এটা হলো হেলথ লাইন, এই যে এইটার কথা বলছি, এইটা যদি পাতলা হয় তাহলে বুঝবেন এই পায়রাটা ভালো পায়রা। এর থেকেও যদি গাঢ় মোটা হয়, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এরকম দেখাচ্ছি। তো এটা গোল হলো, মানে এরকম যদি মোটা থাকে, এই যে এতটা অংশ নিয়ে, মানে এই যে কাটা দেখবেন এতটা অংশ নিয়ে পুরো মোটা হয়ে থাকবে। এই যে আমি দেখাতে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে রাখতে হবে। এটা যদি এরকম মোটা থাকে, এরকম মোটা থাকে, তাহলে বুঝবেন এই পায়রার নজর বিবর্ষ নজর, এই পায়রার নজর, এটা হলো নজরের লাইন, হেলথ লাইন প্লাস ব্লাড লাইন। এই যে ব্লাড লাইন এইটার সাথে এইটার ম্যাচ আছে, এইটার সাথে এইটার ম্যাচ আছে, হেলথ লাইন আর ব্লাড লাইনের সাথে ম্যাচ আছে। এটা যখনই পাতলা হবে তখন এই যে ব্লাড লাইনের যে রিংটা, মানে চোখের পাশের মনির পাশে একদম থাকে, যেটা এই যে মনির পাশে যে রিংটা থাকে, এই রিংটা যত দেখবেন পাতলা হচ্ছে, এই রিংটাও কিন্তু পাতলা হবে ক্রস করলে। এইটা যতক্ষণ লাইনে থাকবে তখন এইটাও কিন্তু আস্তে আস্তে লাইনটা মোটা থাকবে। আর এইটা হলো নজরের লাইন, এটা প্রচণ্ড, এটা যদি যে পায়রা ভালো থাকে এরকম মোটা থাকে, মোটা হয়ে এইটা থাকবে দেখবেন কালো হয়ে থাকবে, প্রচণ্ড নজর হয় এই পায়রা। আপনার 7 দিন 8 দিন পর হলেও কিন্তু এই পায়রা আপনার বাড়িতে আসবে। এইটা এইটা বুঝতে পারলেন। এইটাকে যেই আপনি শুরু করবেন, মানে ক্রস করবেন, এই যে মানে এই ব্লাড এই রিংটা যে আপনার দেখা যাচ্ছে, এই রিংটার সাথে আপনি যখনই ক্রস রিংয়ের, মানে এই যে রিং আছে, এই যে আরেকটা যে জোড়া দিয়েছেন এর রিংটা নেই, এরকমভাবে একদম সরু রিং, তখনই কিন্তু পায়রার রিং এরকম সরু হয়ে যাবে। আর একটা সময় আসবে এই রিংটা থাকবে না, তখন পায়রার নজর এতটাই খারাপ হবে, সেই পায়রা আপনার রেখে কোনো লাভ নেই। আপনি বাচ্চা তুলবেন, দূরে গিয়ে চলে যাবেন।
তো আমি চোখের ব্যাপারটাই বলছি, সেটা জোড়া দেওয়ার জন্য হয়, কিন্তু এই রিংটা আপনি সবসময়, এই চোখের রিংটা, এই যে হেলথ রিংটা আপনি সবসময় মোটা রাখবেন। এই যে এইটা আপনি নর্মাদি দুজনে যদি মোটা দিতে পারেন, আপনার অন্য পায়রা খুঁজতে লাগবে না। এইটা, এই রিংটা যদি এরকম মোটা থাকে, মোটা থাকলে এটা হলো প্রচুর নজর। এই রিংয়ের সাথে এইটা হলো যদি মোটা থাকে, তাহলে বুঝবেন আপনার পায়রাটা খুবই ভালো, মানে এই পায়রাটা শরীর খুবই ভালো আছে যদি এটা মোটা থাকে। এই যে এটা হেলথ রিং প্লাস এটা নজরের রিং, এটা নজর, পায়রার নজর প্লাস এই যে ব্লাড লাইন, এটাকে ক্রস করবেন, এটাও আস্তে আস্তে সরু হয়ে যাবে। বেশি ক্রস করবেন, এটা আস্তে আস্তে মিটে যাবে, তারপরে পায়রার বাড়িতেই নামতে পারবে না। আপনি যতই ভালোভাবে জোড়া দিন, এটা যদি সরু হয়ে যায়, এটা যদি সরু হয়ে যায়, পায়রা বাচ্চা আপনার বাড়িতেই নামবে না। তো বুঝতে পারলেন এই হেলথ রিংটা কতটাই। এটা হলো নজরের রিং প্লাস ব্লাড রিং। তারপরে হলো পায়রার এই জায়গাটা, এই যে এইখানটা দেখবেন গিরিবাজ পায়রা জাল জাল টাইপের হয়, এরকম জাল জাল টাইপের রিং হয়ে যায়। ম্যাড্রাস পায়রা কিন্তু রিং হয় না, এইখানটা লাল থাকে বা হলুদ থাকে, যেরকম লাইনের পায়রা হবে সেরকম। এই জায়গাটা একটা মানে লালচে লালচে এরকম ফাটা 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 একটার পর একটা এরকম বসতে বসতে উপর দিকে উঠে যাবে। এই জায়গাটা, এই যে আপনি এখানটা আপনার দেখিয়ে দিচ্ছি। এটা তো বললাম হেলথ রিং থাকাটা কতটা দরকার। এই যে এইখান থেকে এই লেন্থটা যত বড় হবে, এইখান থেকে এই লেন্থটা যত বড় হবে, পায়রা কিন্তু তত আকাশে ধরে উড়বে। এই যে এইখানটা যতটা লং হবে, এই জায়গাটা যদি ছোট হয়, এই যে এইটা হলো পায়রা রিং, এবার এইটা হলো হেলথ রিং, এইটা ধরেন এরকম ছোট, তো এই পায়রা কিন্তু খুবই কম উড়বে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা উড়বে। কিন্তু যেই পায়রার এই জায়গাটা এতটা লম্বা, মানে এই যে চোখের যে জমিনটা মনির থেকে এতটা লম্বা, তো বুঝতে পারবেন এই পায়রাটার মধ্যে দম কিন্তু প্রচুর পরিমাণে আছে। সেটা যে চোখেরই হতে পারে, কিন্তু এর যদি লেন্থটা এখান থেকে, এই যে লেন্থটা যদি অনেকটা লম্বা থাকে, মানে চোখের মনি তো ছোট হবে, বড় হলেও কোনো সমস্যা নেই, কিন্তু চোখের এই লেন্থটা সবসময় বড় রাখবেন। যত বড় থাকবে এই পায়রা 5-6 ঘন্টা নর্মালে আরামে উড়ে যাবে। এই পায়রাগুলো, যে পায়রার চোখের এই জমিনের এই যে লেন্থটা যদি বড় থাকে, তাহলে কিন্তু এই পায়রা আরামে 5-6 ঘন্টা নর্মালে উড়বেন। যখন একটু রোদে দেবেন, দেখবেন চোখটা ছোট হয়ে যাবে আর এই জায়গাগুলো বড় হয়ে যাবে, মানে এই জায়গাটা অটোমেটিক দেখবেন মানে বড় হতে, পায়রাকে আপনি ধরলে বুঝতে পারবেন না, মানে ছায়া জায়গা রাখবেন তখন কিছু হবে না, যখনই আপনি এটা রোদে রাখবেন, চোখটাকে রোদে দেবেন, দেখবেন এই চোখের মনিটা ছোট হবে আর রিংটাও ছোট হবে। রিংটা ছোট হওয়ার চেষ্টা করবে, মানে বড় থাকলেও রিংটাও ছোট হবে আর এই চোখের জায়গাটা বড় হয়ে যাবে, এই জায়গাগুলো অনেক বড় হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই ভালো পায়রা, যে পায়রার এই চোখের জমিনটা অনেক বড়, সেই পায়রা কিন্তু নর্মালে 5-6 ঘন্টা আরামে ওড়ে, মানে নিজেকে ঝাঁঝরা করে তারপরে কিন্তু বাড়িতে নামে। এই পায়রাগুলো সবসময় উপরে ওঠার চেষ্টা করে, এই চোখের যে জমিন এই বড় জায়গা থেকে, সেই পায়রা কিন্তু অনেকক্ষণ ধরে উড়ে মানে নামার চেষ্টাটা খুবই কম করে। অনেক পায়রা আছে যে উড়ছে 2-3 ঘন্টা উড়ে নেমে যাচ্ছে, আবার ওড়ে, কিন্তু এই যে জমিন যে পায়রাগুলোর বড় হয় এই জায়গাগুলো, সেই পায়রা কিন্তু 5-6 ঘন্টা এমনি একই জায়গায় ওড়ার চেষ্টা করেন। আবার এদের ডানার ব্যাপার আছে, সেখানে আপনাদের ডানাটাও কীভাবে, কোন পায়রা কীভাবে উড়বে সেটাও আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো এই জিনিসগুলো আগে বোঝাচ্ছি। এই যে চোখের জমিনটা যদি বড় হয় এই রিংয়ের থেকে যদি এই জায়গাটা অনেকটা বড় হয়, তাহলে বুঝবেন এই পায়রাগুলো খুবই ভালো ওড়ে। তারপরে দেখাচ্ছি, দেখেন এই যে ব্লাড লাইন, এই জায়গাটা বুঝতে পারলেন, এই জায়গাটা যত চওড়া হবে, মানে যত লেন্থটা বড় হবে, তত পায়রা কিন্তু ভালো উড়বেন। আর এটা হলো ব্লাড লাইন, এই যে এটা হলো ব্লাড লাইন। তো এইটার কাজ কি? এটার কাজ সেরকমভাবে কিছুই নেই। এর রিংটা যদি সরুও থাকে, তাও কিন্তু ব্লাড লাইনটা থাকলে পায়রা আরামে ওড়ে। তো যেই পায়রা দেখবেন সরু, এই যে চোখের রিং মনিটা এর পাশে দেখবেন এই যে এই রিংটা, যে পায়রা সরু সেই পায়রাগুলোই দেখবেন বেশি ওড়ে আকাশে। যেগুলো একটু বড় সেগুলো ওড়ে, কিন্তু আমি দেখেছি যেটা এই রিংয়ের এই জায়গাটা যত সরু, মানে যেসব পায়রা রিংটা অনেক সরু, সেসব পায়রা কিন্তু বেশি ওড়ে। এইগুলো হলো জোড়া দেওয়ার জন্য। এই যে এই রিংটা হলো জোড়ার রিং, এটা হলো ব্লাড লাইন। এটাকে যত সরু করবেন তত আস্তে আস্তে পায়রার রিং কিন্তু সরু হয়ে যাবে। এটা জাস্ট কিন্তু মানে একটা কি বলবো, অরিজিনাল যে পায়রাটা আছে সেটার একটা নিশানি। এই পায়রাটা যে অরিজিনাল আছে এটার একটা নিশানি। এটাকে যত আপনি ক্রস করবেন, এটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যাবে। সাথে কিন্তু এই যে হেলথ রিংটা, এটাও কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যাবে। এটা যত মোটা থাকবে তত ভালো, আর এই রিংটা যত মানে দুজনেরই ভালো থাকবে, মানে তত ভালো। এই যে রিংটা
যত অরিজিনাল থাকবে তত রিংটা বড় হবে আস্তে আস্তে, আর যত ক্রস করবেন রিংটা আস্তে আস্তে সরু হবে, সাথে এই হেলথ যে রিংটা এটাও সরু হবে, পায়রা আস্তে আস্তে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এটা হলো কোয়ালিটি, আর এটাও কিন্তু কোয়ালিটি, মানে এটা পায়রাকে আপনার যত দূরে চলে যাক না কোনো পায়রা দেখবেন দূরে চলে আসে, তারপরেও কিন্তু 4 দিন 5 দিন পর হলেও পায়রা রিটার্ন করবে এই রিংটা, এই যে হেলথ রিংটা। তো আপনাদের তো বললাম। এবার দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা তো বুঝতে পারলেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে হলো অরিজিনাল পায়রার রিং, আর এটা হলো ক্রস পায়রা রিং একদম। এবার এর সাথে যখনই আপনি জোড়া দেবেন, এটা হলো আবছা আবছা, এই রিংটা অল্প অল্প আছে, এই যে রিংটা অল্প অল্প আছে, আর এটা রিংটা দেখেন কমপ্লিট আছে। এই দুটো যখন জোড়া দেবেন তখন এর রিংটা থাকবে, মোটামুটি থাকবে, কিন্তু তারপরে যখন এই একটা চোখ আর এই একটা চোখ, আবার এই রিংটা দেখবেন একদম সরু, মানে একদম সরুর মধ্যে। এই পায়রা যখন জোড়া হয়ে বাচ্চা হবে, এইখান থেকে কিন্তু দুটো বাচ্চা হবে, একটা বাচ্চা একটু ভালো হবে বা দুটো বাচ্চাই খারাপ হতে পারে। তো দুজনেরই কিন্তু এই নজরের রিংটা, এই ব্লাড লাইনের যে রিংটা, এটা দুজনেরই মোটা রাখার চেষ্টা করবেন যাতে রিংটা বড় থাকে, তাহলে কী হবে বাচ্চা দুটোর কোয়ালিটির মধ্যে থাকবে আর ভালো থাকবে। এই রিং যত সরু হবে, আবার অনেক পায়রার দেখবেন এরকম টাইপের কোনো রিং থাকে না, এরকম কালো কালো টাইপের ফাটা থাকে, এই পায়রাগুলো খুবই খতরনাক হয়। এই পায়রাগুলো দেখবেন রিং থাকে না, এইখানটা কোনো রিং থাকবে না, এইখানটা ফাটা ফাটা থাকবে। তো এই পায়রাগুলো কিন্তু খুবই ভালো হয় না সেরকমভাবে। তো এরকম পায়রা বানানোর চেষ্টা করবেন না। এই যে এরকম টাইপের পায়রা, যে পায়রার চোখের রিং নেই, যে পায়রার চোখের রিং আছে, যে পায়রা দেখবেন এরকম চোখের রিং থাকে, চোখের মনি একদম ছোট্ট হয়, সাইডে একটা রিং থাকে, সেই পায়রাগুলো কিন্তু খুবই ভালো ওড়ে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই পায়রাটার চোখটা দেখতেছেন, এই যে এরকম টাইপের যে চোখ, এই পায়রাগুলো জোড়ায় দেবেন না। এই পায়রা কিন্তু যে বাচ্চা হয় সেগুলো কিন্তু এরকম রিং ফাটা ফাটা বেরোয়, তো এই জিনিসটা করবেন না। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে হলো পায়রার চোখ, এটা দেখানো হবে না, এ দেখেন এটা হলো পায়রার চোখ, যে পায়রার চোখ, এই যে মনিটা, আমি তো ভালোভাবে দেখাতে পারছি না, তো এই যে মনিটা, এই মনিটা যদি এরকম ঠোঁটের দিক ঝুঁকানো থাকে, জাস্ট আমি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, এই যে চোখের মনিটা এই ঠোঁটের দিক ঝুঁকানো থাকে, তো এই পায়রার প্রচণ্ড নজর, এই যে এই পায়রার প্রচণ্ড নজর, যে পায়রার চোখের মনিটা ঠোঁটের দিক ঝুঁকানো থাকে। তো আপনাদের ভালো মতো বোঝাতে পারছি না, তো এইটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হলো চোখের মনি, একদম কালো যে মনিটা, এটা যদি ঠোঁটের দিক এরকম টানা থাকে, ঝুঁকানো থাকে, তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে প্রচণ্ড নজর আছে। আর দেখবেন যদি পায়রার চোখের পাতা, নজরের জিনিসটা বলছি, এটা থেকে হচ্ছে না, ধরেন এটা চোখের পাতা, এই যে এইটা হলো চোখের পাতা, তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি, এই চোখের পাতার এইখানটা, এই যে এই পাতাটার কথা বলছি যেটা আমি প্রথমে দেখেছিলাম, এই যে এটার পাতা এরকম টাইপের থাকে, এই যে মানে এরকম থাকবে, এই যে পুরো চোখটা গোল থাকবে, এখান থেকে পুরোটা গোল থাকবে চোখের পাতাটা, কিন্তু এই যে চোখের মাথার উপরটা, মাথা সোজা, এই চোখের যে মাথাটা, আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, এই চোখের পাতাটা যদি এই মাথা সোজা, মানে মাথার একদম সেন্টারে যদি এরকম চোখের পাতাটা উপর দিক উঠে যায়, চোখের পাতাটা এরকম উপর দিক উঠে থাকে, তাহলে বুঝবেন এই পায়রার মধ্যে প্রচুর নজর আছে, এই পায়রার মধ্যে প্রচুর নজর আছে। যে পায়রার চোখের পাতা এরকম টাইপের থাকবে, দেখেন আমার হাতের লেখা অনেক খারাপ, যার কারণে আমি ভালো মতো বোঝাতে পারছি না, তো যেটুকু বোঝাতে পারছি, এটা পায়রার চোখ ধরে এইভাবে বোঝানো যায় না। তো এই যে চোখের পাতাটা পুরো গোল থাকবে, ডাইনোসরের চোখের মতো লাগছে, এই যে চোখের পাতাটা পুরো একদম সেন্টারে এখানটা গিয়ে এরকম উঁচু থাকবে, পুরো চোখটা গোল থাকবে, চোখের পাতাটা গোল থাকবে, কিন্তু এই যে মাথার এখানটা যদি এরকম উঁচু টাইপের হয়ে যায়, তাহলে বুঝবেন এই পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে। এই পায়রাগুলো খুবই দারুণ হয়। আর একটা জিনিস দেখবেন, যদি আপনি পায়রাটাকে সূর্যের মধ্যে রাখেন, এটা তো চোখের পাতা, এটা হলো চোখের পাতা, এটা হলো হেলথ রিং, এটা মোটা আছে, এই যে এই চোখের এইখানটা যদি আপনি সূর্যের মধ্যে রাখেন, চোখের এইখানটা দেখবেন, এই যে এইখানটা এই দুটো জায়গা দেখবেন এরকম ঘন্টির মতো কাঁপবে, এই এরকম ঘন্টির মতো এরকম চোখটা আপনার দেবেন, এই টোটাল জায়গাটা এরকম ঘন্টির মতো, এই যে এইটা দেখবেন
এই যে এটা তো চোখের ভিতরে কথা বলছি, এটা দেখবেন ঘন্টির মতো এরকম এরকম করে কাঁপবে। আপনি ভালো করে বুঝতে পারবেন, একটু চোখটা রোদে রাখবেন। যদি এরকম কাঁপে, এই যে চোখের এটা মানে এটা মনে হবে এদিকে আসছে, এটা মনে হচ্ছে এদিকে আসছে, এরকম এরকম আস্তে আস্তে করে কাঁপবে, তাহলে বুঝবেন এই পায়রাটার মধ্যে প্রচুর নজর আছে। যে পায়রার চোখের এই যে জমিনটা মানে এরকম এরকম করে কাঁপে, এই যে ঠোঁটের দিক ঝুঁকবে, এরকম 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 করে কাঁপবে চোখটা, এই ঠোঁট পুরো চোখটা নিয়ে এপাশে এপাশে এরকম এরকম কাঁপবে না, এরকম এরকম করে কাঁপবে চোখটা, দেখবেন। এই পায়রাগুলোর মধ্যে কিন্তু প্রচুর নজর থাকে। আপনারা যদি এরকম পায়রা দেখতে পারেন, তো আমার কাছে এরকম পায়রা অনেকগুলো আছে, তো আপনাদের নেক্সট টাইমে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো দেখবেন, জানাবেন। অনেক বড় হয়ে গেল, আরও কিছু বলবো ভাবছিলাম, তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরকম ভাই একে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই যে এই রিংয়ের যে ব্যাপারটা বললাম, এই যে এই রিংটা দুজনেরই সমান সমান রাখার চেষ্টা করবেন। এর একটা রিং যেন সরু না থাকে, আবার একটা রিং যেন গাইড না থাকে, দুজনেরই এরকম সমান রিং রাখবেন, তাহলে কিন্তু বাচ্চা যে হবে ওর রিংটা কিন্তু আরও বড় হয়েই বেরোবে। এবার একজনের আছে আর একজনের রিং নেই, এই যে এরকম আবছা টাইপের, তো এইগুলো দিলে কিন্তু তখন কিন্তু পায়রা রিং আস্তে আস্তে কেটে যায়, এগুলো ক্রস পায়রা। এইগুলো আপনাদের দেখাচ্ছি যে এই যে রিংটা দেখতেছেন, এটা ক্রস হয়ে গেলে এটা আস্তে আস্তে রিংটা মুছে যায়, মুছে গিয়ে এইখানটা এরকম এরকম টাইপের হয়ে থাকে, এইখানটা এরকম এরকম টাইপের হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগে জানাবেন, আর নতুন যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব